আমি গতকালকে দেখলাম কুমিল্লাতে জামাতের এক সমাবেশের মধ্যে শহীদের বাবা শহীদের মারা উপস্থিত হয়েছেন। এক শহীদের মা তিনি কান্না করে করে তিনি আবেগে ডাক্তার শফিকুর রহমানের গায়ের মধ্যে পড়ে গেছেন ঢলে। এইটা নিয়ে অনেকজন ফতোয়া দিতেছে যে ডাক্তার শফিকুর রহমানের ইমান চলে গেছে, তিনি কোনো পর্দা বোঝে না, আবার তিনি ইসলামকে ধ্বংস করে দিতেছে, এই কথা বলা শুরু করে দিয়েছে। আরে ভাই বলেন তো, ডাক্তার শফিকুর রহমান কি নিজের ইচ্ছায় জড়িয়ে ধরেছে? একটা শহীদের মা নিজে এসে তাকে জড়িয়ে ধরেছে আবেগে। বলেন তো একটা প্রেক্ষাপট তো বোঝা লাগবে। এটা নিয়ে অনেকজন ফতোয়া দিতেছে, আবার বলতেছে যে ডাক্তার শফিকুর রহমানের চরিত্রের সমস্যা আছে, অনেক কথা বলতেছে। আবার কিছুদিন আগে দেখলাম তারেক রহমানকেও একটা মহিলা জড়িয়ে ধরিয়ে কান্না করতেছিল। এইটা দেখে আবার জামাতে ইসলামরা যারা বিএনপি তারেক রহমানের যে মহিলা ধরে কাঁদতেছে ওইটা ছাড়তেছে, আর বিএনপিরা জামাতের ওইটা ধরে ছাড়তেছে। ভাই এত টোল করার দরকার কি? টোল করা লাগবে কি জন্যে? এটা প্রেক্ষাপট তো বোঝা লাগবে। নিজের ইচ্ছায় তো কেউ কোনো কাজ করে না। যেটা শরীয়তে যেটা মানা লাগবে ওটা মানা লাগবে, যেটা করা যাবে না ওটা করা যাবে না। কিন্তু প্রেক্ষাপট আবার পরিস্থিতি বোঝা লাগবে। তো অনেকজন অনেক কথা বলতেছে। বলেন তো দেখি, কাউকে যদি আল্লাহ তাআলা উপরে তোলে, আমরা সবাই যদি পা ধরে টানলে কি আল্লাহ তাকে নিচে নামাবে? কারণ সম্মান দেওয়ার মালিককে। তুই জু মাংতাসা ও তু ঝিল্লু মাংতাসা বিয়াদিকাল খয়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, আবার অপমান করে নিচে নেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাহ যদি সম্মান দেয় তাহলে আমাদের কিছু বলার আছে? কয়েকদিন আগে দেখলাম রাজশাহীর মধ্যে তারেক রহমান যখন ভোটের জন্য গিয়েছিলেন, তখন দেখি অনেক যুবকরা তাকে লাল কার্ড দেখাইতেছে। এটা তো করা যাবে না, কারণ তিনি একটা সম্মানী মানুষ, সম্মান নিয়ে টানাটানি করা যাবে না। লাল কার্ড কেন আপনারা দেখাবেন? তিনিও একটা সম্মানী মানুষ। আপনার শত্রু হোক, বন্ধু হোক, যেই হোক, আপনি তাকে পছন্দ না করতেই পারে, আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে জনসম্মুখে ফেসবুকে ইউটিউবে আপনি লাল কার্ড দেখাই দিয়েছেন, এটা ঠিক না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বলেন তো দেখি, যাদের মধ্যে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এ এ ছোটো ময়নারা, ময়না বাকিরা বসো বসো, ভাই বসেন, আপনারাও বসেন। কারণ দেশের অবস্থা করুন, বক্তা হলো তরুণ, বুঝেন নেই ভাই? কিছু মায়ের হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে, কারণ এখন তো ডাইরেক্ট কথা বলা যাচ্ছে না। এই জন্য আপনারা একটু বসেন। বলেন তো দেখি, যাদের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আর যেই কোরআন থেকে কথা বলবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো ধোঁকা আছে, কোনো গোজামিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা নাই, কোনো গোজামিল নাই, মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েতের খোরাক। নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। তো বলেন তো দেখি, যাদের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে তাদের সম্মানটা আল্লাহ তাআলা কেমনে বাড়িয়ে দেয়? আমি আপনাদেরকে একটা যুক্তি দেই, সেটা হলো একটা গাছ দিয়ে তিনটে জিনিস বানাইছে, একটা খাট, একটা সোফা, একটা রেহাল। বলেন তো দেখি তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালে এত বেশি দাম। এখন যে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি আপনাদেরকে একটা খাট দেব আর আপনাদের রেহালটা আমাকে দেন তো দেখি, দেবেন? দেবেন না কেন? কারণ রেহালের দাম হলো 50 টাকা আর খাটের দাম হলো 50,000 টাকা। ওই রকম খাটের দাম বেশি, সোফার দাম বেশি, রেহালের সম্মান বেশি। কথা বলেন ঠিক কি না? এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক থাকলে কিরকম আল্লাহ তার সম্মানটা বাড়িয়ে দেয়। অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার মরুভূমির মধ্যে কান্না করতেছেন। এমন আবু যর গিফারি গিয়ে বলতেছেন ইয়া আমিরাল মুমিনিন, আপনি কেন কান্না করতেছেন আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বারবার কেন যেন অতীতের কথা মনে হইতেছে। সঙ্গে সঙ্গে আবু যর গিফারি গিয়ে বলতেছেন কি অতীত? বলতেছে অতীতে আমি খালার বাড়িতে রাখালি কাজ করতাম,
সকালবেলা করে ছাগল নিয়ে যেতাম, বিকেলবেলা করে ফেরত নিয়ে আসতাম। আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেছো, কয়টা আবার ফেরত নিয়ে এসেছো। এইরকম ভুল যদি প্রত্যেক দিন করতে থাকো তা তোমার চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি আমার খালার পা ধরে কেঁদে কেঁদে বলতাম, খালা আজকে যদি আপনি আমার চাকরি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একসময় উমর ফারুক খালার পা ধরে কেঁদেছিলাম। সে উমর ফারুক হয়ে গেছে অর্ধ পৃথিবীর খলিফা। এটা উমরের যোগ্যতায় নয়, কেবল আল্লাহর কোরআনের ওসিলায়। নবীজি মক্কার জমিনে দোয়া করেন, আল্লাহ এই মক্কার জমিনে আমি দুইজনের মধ্যে একজনকে ইসলামের ছায়াত এনে দেন। হয় উমর ফারুককে আপনি ইসলামের ছায়াত এনে দেন, না হয় আবু জেহেলকে ইসলামের ছায়াত এনে দেন। আল্লাহ রাব্বুল আমিন নবীজির দোয়াটা কবুল করে উমর ফারুকের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিলেন। নবীজি ডানে গেলে উমর ফারুক ডানে যায়, নবীজি বামে গেলে উমর ফারুকও বামে যায়। একবার নবীজি এশার নামাজ পড়তেছেন, এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির পেছনে লুকিয়ে লুকিয়ে নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতেছেন। বলেন তো দেখি, নবীজির কণ্ঠ কি আমাদের কণ্ঠের মতন নাকি? নবীজির কণ্ঠ কি আমাদের কণ্ঠের মতন? কারি সাইদুল ইসলাম আসাদের কণ্ঠের মতন? কারি আব্দুল বাসেদ খানের কণ্ঠের মতন? আমার নবীর কণ্ঠের সঙ্গে কোন কারি হিসেবে তুলনা চলবে? কি মধুর কণ্ঠ! আমার নবীর কণ্ঠে একদল জিনজাতি কোরআন শোনার পর সঙ্গে সঙ্গে তার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা কীরকম কণ্ঠ নবীজি! আমার নবীজি এশার নামাজ দাঁড়িয়ে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরা হাক্কা থেকে তেলাওয়াত করতেছেন। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনোমুগ্ধ হয়ে শুনতেছেন। এত সুন্দর কথা, এত সুন্দর কথার গাঁথনি, মনে হয় মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। এমন সময় নবীজি সূরা হাক্কা থেকে তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুকমিনুন। এটা কোনো কবির বা কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোক তোমরা ঈমান আনো। সঙ্গে সঙ্গে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো পাগল হয়ে গেলেন, সর্বনাশ। প্রথম ভাবলাম মনে হয় মোহাম্মদ কবি, তিনি বলতেছেন না, কবির বানানো কবিতা নয়, তো মোহাম্মদ তাহলে কি পড়ে? এমন সময় নবীজি সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিন। আবার এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, মনে হয় কবি না হয় তাহলে মানুষের মনের মধ্যে কি চলে না চলে সব কিছু বলতে পারে, মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। এমন সময় সঙ্গে সঙ্গে নবীজি পরে আয়াতে তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের বানানো গণ নয়, তোমরা অল্প সংখ্যক লোক তোমরা ঈমান আনো। উমর ফারুক তো বেহুশ হয়ে গেলেন, সর্বনাশ। আমি প্রথম ভাবলাম মনে হয় মোহাম্মদ কবি, তিনি বলতেছেন না, কবির বানানো কবিতা নয়। তারপরে ভাবলাম মনে হয় মোহাম্মদ গণক, তিনি বলতেছেন না, গণকের বানানো গণ নয়, তাহলে মোহাম্মদ কি পড়ে? এমন সময় নবীজি পরের আয়াতে তেলাওয়াত করতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির বানানো কবিতা নয়, গণকের বানানো গণনা নয়, এটা মহান আল্লাহ তাআলার বাণী আল কোরআন। উমর ফারুক চিন্তা করতেছেন, এত সুন্দর কোরআনের কথা, এত সুন্দর কোরআন, কিন্তু মক্কার জমিনে ঘোষণা করে দেওয়া হলো যারা মুহাম্মদের কল্যাণ আনতে পারবে তাকে এত এত সৈন্য দেওয়া হবে। আবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শয়তানের পাল্লায় এবার ভুল পথে হাঁটতে লাগলে, নাঙ্গা তরল নিয়ে বের হয়ে গেলেন নবীজির মাথা আনার জন্যে। এমন সময় বনি জাগ্রত লোক বলতেছেন, উমর কোথায় যাও? বলতেছে মুহাম্মদের কল্যাণ আনার জন্য যাইতেছি। তখন বলতেছে, তুমি মুহাম্মদের কল্লা পরে কাটো, তোমার বোন ফাতেমা আর বোন জামাই সাঈদ কালেমা পরে মুসলমান হয়ে গেছে। উমর ফারুক তিনি কাঁপতেছিলেন রাগে যে আমার বোন কালেমা পরে মুসলমান হয়ে গেছে, সর্বনাশ। সঙ্গে সঙ্গে নবীজির মাথা কাটার আগে চলে গেলেন বোনের বাড়িতে। তখন তার বোন ফাতেমা আর বোন জামাই সাঈদকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সূরা তাহার কিছু অংশ পড়াইতেছিলেন। এমন সময় উমর ফারুক গেটের মধ্যে নক করলেন। উমর ফারুকের বোন বলতেছেন, কে আপনি? বলতেছে, আমি হল উমর। উমর ফারুকের কণ্ঠ শোনার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে গেলেন। উমর ফারুকের দরজা খুলে দেওয়া হলো।
দরজা খুলে কোনো কথা নাই, বাধা নাই। তার বোনকে মার শুরু করে দিলেন, বোন জামাইকে মার শুরু করে দিলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। ওমর ফারুকের হৃদয়ের মধ্যে একটু মায়া জন্ম নিল। বোন রে, কেন জানি তোরা মোহাম্মদের কথায় পাগল হয়ে গেছিস? কি আছে মোহাম্মদের ভিতরে? দে, আমাকে দে, আমি একটু দেখতে চাই। তখন তার বোন বলতেছেন, ভাই আপনি হলেন নাপাক, নাপাক অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনি পাক পবিত্র হয়ে আসেন, তারপর আল্লাহর কোরআন নাড়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলে, গোসল করে আসার পর তার হাতে সূরা তাহার কিছু অংশ তুলে দেওয়া হলো। ওমর ফারুক দেখতেছেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছেন, আর বলতেছেন, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে বলতেছেন, মোহাম্মদ সাফা পাহাড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছুটতে শুরু করলেন। ছুটতে ছুটতে সাফা পাহাড়ের কাছে চলে গেছেন। এমন সময় নবীর চাচা আমির হামজা বলতেছে, নবীজি আপনি এখান থেকে পালিয়ে যান, ওই যে ওমর আসতেছে আপনার মাথা নেওয়ার জন্যে। বলতেছেন, না চাচা, আজকে আমি এখান থেকে পালাবো না, আমার মনে হয় আজকে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওমর ফারুক এসে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। না মুসলিম সাহাবীদের মধ্যে হাসির বন্যা ফুটে গেল। নবীজি নিজেও হাসতেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার দোয়া আপনি ফেরান নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওমর ফারুকের 3টা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, নবীজি বলেন তো দেখি আল্লাহ তাআলা সত্য? তখন বলে, হ্যাঁ ওমর, আল্লাহ তাআলা সত্য। তখন বলতেছেন, 2 নম্বর প্রশ্ন হলো, ইসলাম ধর্ম কি সত্য? বলে, হ্যাঁ ওমর, ইসলাম ধর্ম সত্য। তখন বলতেছে 3 নম্বর প্রশ্ন হলো, আপনি নবী কি সত্য? বলে, হ্যাঁ ওমর, আমি আল্লাহর নবী সত্য। ওমর ফারুক বলতেছে, আজকে আপনি নবী সত্য হয়ে থাকেন, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলা যদি সত্য হয়ে থাকে, আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করা লাগবে না, আপনি বের হন, এখন দাওয়াতি কাজ ওপেনে চলবে। তখন নবীজি বলতেছেন, না ওমর, এটা মাক্কি জীবন, দাওয়াতি কাজ লুকিয়ে লুকিয়ে করা লাগবে, আগে আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করে দিক, তারপর তুমি দাওয়াতি কাজ ওপেনে করিও। ওমর ফারুক বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এটা মানুষদেরকে দেখানো লাগবে না, একটা তাকবীরের ব্যবস্থা করে দেয়। ওমর ফারুক আকুতি মিনতি দেখে নবীজি একটা তাকবীরের ব্যবস্থা করে দিলেন। 11 জন সাহাবীরা তাকবীর দিবে, তাকবীর দেওয়ার আগে এক বাক্যে একটা ভাষণ দিলেন, কে আসো তাদের সন্তানগুলোকে ইতিম করতে চাও? কে আসো তাদের মায়ের কোল খালি করতে চাও? কে আসো তাদের স্ত্রীগুলোকে বিধবা করতে চাও? তাহলে আজকে ওমরের সামনে দাঁড়াও। ওমর ফারুকের বাক্য ভাষণ দিয়ে তাকবীর দিতেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর আওয়াজ শুনে আবু জাহেল, উতবা, সাহেবা, ওলীদ বিন মুগীরা চিন্তা করতেছে, আমাদের দেশে আমাদের কাছ থেকে পারমিশন নিল না, অনুমতি নিল না, কেমন করে তাকবীর দেয়? বাইরে এসে দেখে যে হযরত ওমর ফারুক তাকবীর দিতেছে। এই দেখে আবু জাহেল এক পাশে দৌড়, উতবা সাহেব আর এক পাশে দৌড়, ওলীদ বিন মুগীরা এক পাশে দৌড়। সেদিন ওমর ফারুকের তাকবীর শোনার পর আবু জাহেল্লা পালিয়ে গেছে। বাংলাদেশ 95% মুসলমানের দেশে তাকবীর হবে, কোনো আবু জাহেল থাকতে পারবে না। বীর মুসলমানের মতন দুটিয়া টান টান করে দেখান তারা। এ হাত তোলে নে, ময়না পাখির হাত তোলো। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। বলেন যদি কোরআন মাহফিলের মধ্যে আসলে বসলে লাভ না লস? জোরে বলে। তাহলে যারা মেলার মধ্যে ঘুরতেছে, মেলার মধ্যেও মানুষ নাই, তাহলে এই এলাকার মানুষ কি পালাইছে নাকি আজকে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা আমার কোরআনের কথাগুলো চুপচাপ করে কান লেগে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বৃষ্টির মতো নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আজকে দেখেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাদেরকে ভালো 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 কাজে আনে। আজকে অনেক মানুষ আছে তারা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, বাইরে ঘোরাফেরা করতেছে, মাহফিলের মধ্যে বসতেছেন না। এই জন্য ভাই আমি ভূমিকা লম্বা কথা বাড়াবো না। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে একটি আয়াত পাঠ করেছি। সে আয়াতটি হলো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, কেউ যে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে, আর আপনাকে যদি অনুসরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজিকে অনুসরণ করার কথা বলেছে। অনেক মানুষ আছে নবীকে ভালোবাসে কিন্তু নবীকে অনুসরণ করে না, আছে না নাই? শুধু ভালোবেসেই গেল কিন্তু অনুসরণ করে না। যদি বলা হয় নবীজির সুন্নত হলো খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, বলতেছে সুবহানাল্লাহ। আবার যদি বলা হয় এই নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, আবার এই নবীজি বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে সেনাপতি ছিলেন, আবার 10 বছর রাষ্ট্র ক্ষমতা চালাইছে, তখন বলে হুজুর আপনারাও কি রাজনীতি করতেছে? এই টার্গেট মারে কে? টার্গেট মারে কে? এই টার্গেট মারিস কি জন্য রে? এই নবী 10 বছর যে রাষ্ট্র ক্ষমতা চালাইছে এটা বললে বলে হুজুর আপনারা কি রাজনীতি করতেছে? বলেন তো ভাই, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব রাজনীতির ভেতরে আল্লাহ তাআলা মহান। অনেক মানুষ বলে হুজুর রাজনীতিকে করাই লাগবে, আপনাদের না করলে হয় না। কেরে পাগল, আজকে আমরা হলো ছোট হুজুর, আমাদের যে বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাজনীতি করেছে। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে 82 বার, হজের কথা আছে একবার, জাকাতের কথা আছে একবার। আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে এ কথা আছে 905 বার। আল্লাহকে এমনি এমনি দিয়েছে? এই জন্য শুধু নবীকে ভালোবাসলে হবে না, নবীকে পুরোপুরি অনুসরণ করা লাগবে। কীরকম অনুসরণ করা লাগবে? নবী সাহাবীরা কি নবীকে কম ভালোবাসতেন? নবীজি বলেছেন তামাম পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের মহাব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয় তাহলে আবু বকরের মহাব্বতের নেকির ওজন বেশি হবে। এই জন্য শুধু নবীকে ভালোবাসলে হবে না, নবীকে অনুসরণ করা লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ভালোবাসতেন কিন্তু নবীকে পুরোপুরি অনুসরণ করতেন না। আমি তার জীবনে পরে দেখেছি তার ভুল হলো 2টা। কয়টা? 1 নম্বর ভুল হলো মসজিদের নেতা মানতেন হলো নবীজিকে, আর বাইরের নেতা মানতেন আবু জেহেলকে। এটা ছিল তার 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল করেছিলেন উহুদ যুদ্ধের সময় 300 জন সাহাবী পালিয়ে গেছেন। এটা ছিল 2 নম্বর ভুল। এই 2টা ভুলের কারণে আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিকে সর্দার করে দিয়েছেন কে? কথা বলে। নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, নবী তার জন্য জানাজার নামাজ পড়ালেন, তার জন্য দোয়া করবেন। এমন সময় আল্লাহ বলতেছেন নবীজি আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করবেন না? আপনি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার দোয়া করেন তারপর আমি কবুল করব না। তখন বলতেছেন আল্লাহ 70 বার নয় 71 বার দোয়া করব। তখন আল্লাহ বলতেছেন 71 বার নয়, সারা জীবন যদি তোমাকে হায়াত দেওয়া হয় আর তুমি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য সারা জীবন দোয়া করতে থাকো তারপরে আমি আল্লাহ কবুল করব না। এই জন্য বলেন তো ভাই, শুধু নবীকে ভালোবাসলে হবে না, নবীকে পুরোপুরি অনুসরণ করা লাগবে। সাহাবীরা নবীকে ভালোবাসত এবং নবীকে অনুসরণ করত এবং নবীর জন্য জীবনও দিয়েছেন। দেয় কি দেয়নি? নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করলেন। বিবাহ করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী যখন বাসরাত উদযাপন করতেছিলেন, এমন সময় কে যেন বলতেছেন কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ,
মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল। এই কথা যখন হানজালার কানের মধ্যে চলে এসেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চলে গেলেন কূপের কাছে। কূপের কাছে যাওয়ার পর পানি যখন গায়ের মধ্যে দিতে যাবেন, এমন সময় কে যেন বলতেছেন, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল। এই কথা যখন হানজালার কানের মধ্যে চলে এসেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চলে গেলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পর ঘর থেকে তরবারি বের করে যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, এমন সময় তার স্ত্রী বলতেছেন, স্বামী স্বামী গো, আপনি কোথায় এমন করে যাইতেছেন জানতে চাই। সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, তুমি যেন আমাকে আটক করো না। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছেন, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নাই। না, আমার বক্তব্য হলো আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি ফরজ গোসল দেওয়ার পর আপনি যুদ্ধের ময়দানে যান, তার আমার কোনো সমস্যা নাই। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি ফরজ গোসল দিতে থাকি আর ওই সব মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে যায়, আর কিয়ামতের দিন যদি বলে, হানজালা ওই উহুদ যুদ্ধের সময় মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি হানজালা কেমন করে ঘরের মধ্যে সময় পার করলে? আমি হানজালা আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে আমার নবী যদি না থাকে আমি কার জন্য গোসল করব? সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করা অবস্থায় কিন্তু ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের আযান হয়ে গেছে। একদিকে তার ফরজ গোসল বাকি ছিল, অপরদিকে কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে গেল, জোহরের নামাজ কাজা হলো, আসরের নামাজ কাজা হলো। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করলেন। আসরের নামাজ পড়ার পর এক কাফের এসে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মামুনুর রশিদ সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আমি যতটুকু কথা বললাম, আমার কথা ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমার দাদা আলহাজ মুফতি মাওলানা বরুল রশিদ মিয়া, তার জন্য দোয়া করবেন। আল্লাহ আমার দাদাকে সুস্থতার সাথে নিয়ে খায়াত দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আপনারা যে যেখানে আছেন এখন এই মঞ্চে হাজির হয়ে যান। আমাদের দ্বিতীয় বক্তা এখন ওয়াজ করবেন। আপনারা যে যেখানে থাকেন না কেন এই মুহূর্তে মঞ্চে হাজির হয়ে যান সবাই ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে ওয়াজ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব। তিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। খুলবে না, এটা ঘুরে দেন না, ঘুরলে হবে না, ঘুরে দেন, এটা ঘুরে দেন, তাহলে এদিক সরাইলে কাজ করে মুখে লাগবে, এটা ঘুরে দেন, এদিক সরে পাবে না বলেন না ভাই, এক বসেন ওই কথা বলো ভাই, দেখি দেখো সাথে অত দিলে হবে না, উল্টা পড়বে। এটা ওয়েট নেই, এই ওয়েট নিতে পারবে না, ওয়েট নেই পারবে না, এটা কতটুকু দেখা যাচ্ছে না। আরে ভাই ওয়েট নেই তো এগুলো এখানে ইয়ে দেন, এখানে একটা ঢোকা দেন, শুভেচ্ছা দেন, এই দাও স্টার করে মাইক্রোফোন সাথে লাগান, স্টার করে লাগান, আর ওর সাথে লাগান লাগবে, স্টার করে লাগান ভাই, তাছাড়া সাউন্ড হবে না। যদি কম হয় সমস্যা আছে, তো সুইচ অন অফ করা লাগবে, সুইচ অন অফ করা লাগবে কেন, এই দাও সুইচ অন অফ করা লাগবে কেন, একবার অন। আরে ভাই সমস্যা আছে, আপনার সমস্যা, আমাদের সমস্যা আছে, সারা বাংলাদেশ মারা দিচ্ছি। কথা বলুন, স্টার নিয়ে আসেন আপনি, আবার কই স্টার নিয়ে আসেন, আমরা স্টেনলেস নো। হ্যাঁ বক্তা কোন সাইডে একটু লাগান নে ভাই, সুইচ অন অফ করতে সমস্যা হবে। আরে ভাই সুইচ অন অফ করবেন কেন? এই জায়গা তো সুইচ আছে আমার, অন অফ করা লাগবে কেন? না মেইন জায়গা না, মেইন হলো এটা, এত কথা বলা লাগে না। হ্যালো এমআরও আপনি এত কথা বলতেছেন, সারা দেশ মারতেছি, এই আগে লাও কথা না, ছুটি মারে স্যাংরা, দাঁড়ান আর সামনে মারো।
হ্যাঁ তাহলে প্রমোদ মারো না কেন পালিয়ে সারা বাংলাদেশি মাহফিল মারি রে ভাই আপনারা মারেন না এটা মারার কথা না। আপনারা মারেন না বলতেই তো এই অবস্থা। দেন এই পাশে দিয়ে দেন তো, হ্যাঁ আর উল্টে না দেন, আর উপর দিয়ে দেন। এই ভাবতে পারবেন ভাই, নিচতে পারবেন। এটা একটা কোনো ইয়ে দেন, ওয়েট। এতক্ষণ তোর মাইক ঠিক করতে হবে। দেখারে দাও ভাই আপনি নিয়ে এলেন তো আপনি পজিশন করে আপনি সাইজ করলেন টেপ মারা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টেবিলের নিচে একটা ঢোকা দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا